দর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে রয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার শাহাবুদ্দিন মাহতাব। সব শেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। মাহতাব, জাবেদ, আমরা জানতে পেরেছি যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি চূড়ান্ত। আপনার কাছে এই সংক্রান্ত সবশেষ অগ্রগতি কি তথ্য রয়েছে আমাদের জানান। জাবেদ, আপনি যেমনটি বলছিলেন, ফাঁসিদণ্ড কার্যকর করার জন্য সমস্ত প্রস্তুতি কিন্তু শেষ হয়ে গেছে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে কিন্তু আপনার আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুজ্জামান এসেছিলেন। তিনি প্রায় 1 ঘন্টা কেন্দ্রীয় কারাগারের ভিতরে অবস্থান করেছেন, তারপর তিনি চলে গেছেন। এরপরে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ, র্যাব এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর শাখার বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে অবস্থান করছেন। আমরা দেখেছি যে এখানে লালবাগ উপপুলিশ কমিশনার মফিজউদ্দিন আহমেদ আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদের যেটা জানিয়েছেন যে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা সমস্ত ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং কেন্দ্রীয় কারাগার কেন্দ্রিক আশেপাশে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সেই বিষয়গুলো তারা নিশ্চিত করেছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আমরা 8টার দিকে দেখেছি যে শীতাতপ নিয়ন্ত্রিত লাশবাহী যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু কেন্দ্রীয় কারাগারের সামনে এসে অবস্থান করছে। আমরা দেখেছি যে এছাড়াও অ্যাম্বুলেন্স রয়েছে। আমরা দেখেছি যে গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এখানে এসেছিলেন। আমরা যতদূর জানতে পেরেছি যে 10টা থেকে 12টার ভিতরে যে কোনো একটি সময়ে মৃত্যুদণ্ডটি কার্যকর হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনাকে জানিয়ে রাখি যে লাশটি এখান থেকে বের করার জন্য কোন পথটি ব্যবহার করা হবে সেই বিষয়ে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানতে পারিনি, কারণ নিরাপত্তার স্বার্থে কিন্তু সেই বিষয়টিকে আমাদেরকে জানানো হয়নি। তবে আমরা যতদূর জানতে পেরেছি 10টা থেকে 12টার ভিতরে কোনো একটি সময় ফাঁসি দণ্ডটি কার্যকর করবে। এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা কিন্তু কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছেন এবং আমরা একটু পরপরই দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু কেন্দ্রীয় কারাগারে আসছেন। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখতে চাই, ম্যাজিস্ট্রেট এবং সিভিল সার্জন কিছুক্ষণ আগে কিন্তু তারা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন। এই মুহূর্তে ঊর্ধ্বতন কর্মকর্তা আসছেন এবং এখানে একটা উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন সার্বিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আমরা দেখেছি যে বিভিন্ন অলিগলিতে কিন্তু বিভিন্ন জানেন যে স্বাধীনতা কামী মানুষ যারা রয়েছেন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাবেদ, মাহতাব, আপনাকে ধন্যবাদ।